আসসালামু আলাইকুম। ফার্স্ট টেস্টি ব্রেক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে অনেকে আছে আমাদের কাছ থেকে হাফ মোটর সেট নেন। তারপরে আরও অন্যান্য জায়গা থেকেও হাফ মোটর সেট আপনারা বিভিন্নভাবে কালেক্ট করেন। আবার অনেকে আছে দেখা যায় আপনার একটা ইলেকট্রিক সাইকেল আছে, কিছু সময় দেখা যায় কন্ট্রোলার নষ্ট হয়। হ্যাঁ, বা আপনার মোটর নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় কন্ট্রোলার ভালো, আপনি মোটরটা আরেক জায়গা থেকে কিনে আনেন, বা মোটর ঠিক আছে, কন্ট্রোলার নিয়ে আসেন। তো এই ক্ষেত্রে অনেকে আছে যে দেখা যায় এই যে মোটরের যেই তিন তার, হ্যাঁ মোটরের তিন তার বা আইসির যেই পাঁচ তার আছে, কন্ট্রোলারের যেই পাঁচ তার, মানে আপনার এই মোটরের যে তিন তার। তো অনেকে আপনারা কি করেন, এই মোটরের এই তিন তার যেই কালারে লাগান, আইসির যেই পাঁচ তার আছে কালারে লাগান, কিন্তু দেখা যাইতেছে লাগানোর পরে আপনার এই গাড়ি তখন গাড়ি ঘুরতেছে না, মোটর ঘুরে না, বা মোটরের ভিতরে আওয়াজ করে, হ্যাঁ, বা মোটর পিছের দিকে ঘুরতেছে, এমন সমস্যা হয়। তো অনেকে আসলে মনে করেন যে মনে করেন আর কি কন্ট্রোলারে হয়তো প্রবলেম বা মোটরে হয়তো প্রবলেম হইতে পারে। আপনারা ধারণা করেন আসলে কোনোটাই কোনো সমস্যা না। মূলত হইতেছে যে কিছু সময় আছে দেখা যায় আপনারা কালার বাই কালারে যখন লাগান, সবগুলো কালার বাই কালারে লাগানোর পরে দেখা যায় ঠিকই অনেক সময় চলে। আবার অনেক সময় দেখা যেতেছে কি কালার বাই কালারে ম্যাচিং হয় না। এটা হয়তো এই কন্ট্রোলার বা মোটরের বিভিন্ন প্রোগ্রামিংয়ের বিষয় আছে। এটা হয়তো আমার ওইভাবে জানা নেই, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যে যদি কোনো সময় এরকম প্রবলেম হয় আপনাদের, হ্যাঁ দেখা যায় আপনারা কালার বাই কালার লাগাইলেন, হ্যাঁ কালার লাগানোর পরে দেখা যাচ্ছে মোটরটা ঘুরতেছে না। তো এই ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ধরেন এগুলো সব কালার বাই কালারে লাগাইলাম আর কি। তো প্রথমত আপনারা এই যদি এই সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, প্রথম চান্সে হ্যাঁ আইসিগুলো সব কালারে লাগাইবেন। তারপরে যদি সমস্যা হয় আপনারা এই হলুদটা আর হইতাছে এই নীল তারটা ঘুরাই দিবেন। ধরেন নীলটা হলুদের সাথে, হলুদটা এই নীলের সাথে, ঠিক আছে, এই হলুদটা নীলের সাথে। তো এইভাবে না, এই যে নীলটা আর হইতাছে হলুদের সাথে নীল, আর সবুজটা সবুজের সাথেই থাকবো। হ্যাঁ, তা আর এই যে তারগুলা আইসি তারগুলো সব কালারে মানে লাগায় রাখবেন। হ্যাঁ, এমনটা করলে দেখবেন আপনার মোটর ঘুরতেছে। তারপরেও যদি একান্ত না হয় কোনো কারণে, যে না আবারও সমস্যা দিতেছে, কোনো সমস্যা নেই। এই যে মোটরের যে এই যে এখানে যেই কালার বাই কালারের যে লাইনগুলো আছে, এখানেও সেম কাজটাই করবেন। এখানে হইতেছে যে নীল হলুদ, ঠিক আছে, তারপরে এই যে আইসির তার এই যে হলুদ নীল। তো হলুদ নীল আগে যেমন কালারে লাগাইছেন, এখন আর কালারে লাগাইবেন না, এই নীলের জায়গায় হলুদটা লাগাইবেন, আর হলুদের জায়গায় নীল লাগাইবেন। হুম, আর হইতেছে এই যে লাল তার আছে না, লাল আর হইতেছে কালো, লাল আর হইতেছে মোটরের লাল কালো, আর হইতেছে কন্ট্রোলারের লাল কালো, এইটা কোনো সময় চেঞ্জ করবেন না। এটার কালারই ঠিক থাকবো, লালের জায়গায় লাল, কালোর জায়গায় কালো। এর বাদে, হ্যাঁ এর বাদে মনে করেন আপনি যেই কোনো কালার বিভিন্নভাবে, যেমন হলুদের সাথে নীল লাগাইতে পারবেন, সবুজের সাথে নীল হলুদ মানে লাগাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি এই সমস্যা হয় তাহলে আপনারা প্রথমে কি করবেন, এই মোটরের যেই তার, মোটা যে তিনটা তার আছে কন্ট্রোলার সাথে, এই তিনটা তারের হলুদটা নীলের সাথে লাগাবেন, নীলটা হলুদের সাথে লাগাবেন। তারপরেও যদি না হয় তাহলে আইসির যেই নীল আর হলুদ আছে, তাহলে নীলের সাথে হলুদ লাগাবেন, হলুদের সাথে নীল লাগাবেন। তো এইভাবে তারপরেও যদি না হয় কোনো কারণে, জাস্ট খালি এগুলো একটু ঘুরাইবেন, ঠিক আছে, যেমন সবুজের সাথে নীলটা যোগ করবেন। তারপরে হইতেছে মানে কালারগুলো একটু ঘুরাইলেই হয়ে যাবো গা। হ্যাঁ, তো তো এগুলো আসলে ঘাবড়ানোর কিছু নাই। তো এগুলো শুধু ঘুরাইলেই আপনারা ওই দেখবেন যে মোটর আগের মতো করে ঘুরতেছে। এটা কোনো প্রবলেম না, এটা কন্ট্রোলের সমস্যা না, এটা মোটরের কোনো সমস্যা না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।